আসসালামু আলাইকুম। এখানে আমি যে চাল গুঁড়ো করে রেখেছিলাম এটা ঢেলে দিলাম গরম পানিতে। আমি এটা একটা পায়েস রান্না করব। একটা পায়েস তৈরি করছি। এখানে আমি তেজপাতা দিলাম, এলাচ দিলাম, এখানে আমি দুধ ঢেলে দিলাম, কিশমিশ দিলাম, দেখুন এটাকে আমি কিভাবে তৈরি করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কড়াই চাপিয়েছি চুলোতে। এখানে অনেকগুলো মশলা দেওয়া হয়েছে। দুধ দিয়েছি, প্যাকেটের দুধ। এর সঙ্গে গরুর দুধ দিলে আর একটু ভালো হবে। আপনারা এখানে গরুর দুধও মিক্স করে দিতে পারেন। আমি এখানে প্যাকেটের দুধ দিলাম, এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি। এটা অল্প সময়েই রান্না হয়ে যায়। চালটা আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম শিলটি বাটনায়। এখন শুধু রান্নার অপেক্ষায়। দেখতেই পাচ্ছেন এটা কীভাবে তৈরি করছি। এটা একটি সুস্বাদু খাবার। এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবেন। খুব জোরে জাল দেওয়া যাবে না। এটা আরেকটু পরিমাপ মতো জল দিলাম, কারণ জলটা লাগবে, গুঁড়ো চাল তো, এই জন্য জলের দরকার আছে। এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে। আমি এখনও চিনি দিইনি, কারণ চিনিটা শেষের মুহূর্তে দেব। একটা টেস্টি খাবার তৈরি হচ্ছে। একটা রেসিপি তৈরি করছি, যে বাংলা ভাষায় পায়েস বলা হয়। এটা বাঙালিদের খাবার, বাঙালিরা এই খাবারগুলো খায়। আপনারা এইভাবে দেখতে থাকুন। আপনারা ঘরে এইভাবে খাবার তৈরি করে আপনারাও খাবেন। খুব সুন্দর একটা খাবার। আস্তে আস্তে রসটা মরে আসবে। দেখুন আমি এবার চিনি দিয়ে দিচ্ছি। চিনি না দিলে, খুব অল্প পরিমাণ চিনি দিলে মিষ্টি হবে না, সেই জন্য একটু বেশি করে দিয়েছি। এটা একটু গাঢ় হলে নামিয়ে দিব। দেখতে পাচ্ছেন, এবার আমি এটাকে অল্প অল্প করে একটা পাত্রে তুলে নেব। দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খাবারটা কত সুন্দর তৈরি হয়েছে। যেমন খাবারটা কত সুন্দর হয়েছে।